নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে। তো বিষয় যাওয়ার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো, বিষয় সম্পর্কে জানতে চাইছো, নানা সমস্যার প্রতিকার করতে চাইছো, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। আর যারা নতুন আমার ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার উদ্দেশ্য কিন্তু জ্যোতিষকে নিয়ে ভয় দেখানো নয়, মানুষকে ঠকিয়ে পয়সা লোটা কিন্তু নয়, ঠিক আছে? এগুলো অনেকে বলে থাকে, কিন্তু সেই ভুল ভাল বুঝিয়ে সেই পয়সা ঠিকই লোটে। এই ডায়লগ তোমরা হামেশাই সোশ্যাল মিডিয়ায় শুনতে পাবে। আমি এটা পছন্দ করি না, আমি এই পছন্দ করি না, কিন্তু যারা সত্যি মানুষের উপকার চায় তারা কিন্তু অবশ্যই কী হবে, তোমার নিজেদের জায়গাটা ঠিক রেখে কাজ করবে। আর একটা জিনিস মাথায় রাখবে, লোকের উপকার করলে নিজের উপকারও করতে হয়। তা বলে এইটা নয় যে একদম পুরোপুরি শূন্য হাতে কিন্তু কাজ করা যায়, আমাদেরও একটা পেট আছে, ঠিক আছে? যাই হোক, তো কথা হচ্ছে যে সম্পত্তির সুখ, এই সম্পত্তি নিয়ে আয় দিন কিন্তু মানুষের কিন্তু তোমার প্রচুর পরিমাণে কী হয়, ঝগড়া ঝামেলা, চিন্তা, টেনশন, কোর্ট কাছারি মামলা ভোগ করতে হয়। কিন্তু তবুও মানুষ কি করে, একটা সম্পত্তির সুখ লাভ পেতে চায়। এই সম্পত্তির সুখ লাভ কখন মানুষের হয়, এই জিনিসটা কিন্তু মানুষ কিন্তু জানে না বা বুঝতে পারে না। তো আজকে যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে রাশি অনুযায়ী সম্পত্তি সুখ লাভ কখন হয়ে থাকে, কখন মানে কোন বয়সে গিয়ে হয়ে থাকে। এবার যে বয়সটা বলবো সেই বয়সটা যদি পেরিয়ে, অনেকে বলে এই বয়সটা তো আমার পেরিয়ে গেছে, এখনো পাইনি। দেখো, আমি যে বয়সটা বলবো সেই বয়সের কিন্তু একটা টাইম পিরিয়ড, সেই বয়সের টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু তুমি পাবে। অ্যাকুরেট ওই বয়সেই পাবে এমন কিন্তু নয়, ওই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু পাবে। অতএব কেউ কিন্তু ভুলভাল বুঝবে না। আচ্ছা, আর সম্পত্তি লাভের জন্য কি করবে? তোমার হয়তো সম্পত্তি অরিজিনাল অধিকার আছে, কিন্তু তুমি পাচ্ছ না, কি করবে? একসাথে সব বলে দেবো। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির 22 অথবা 40 অথবা 58 বছর বয়সে বাড়ি বা সম্পত্তি লাভের সম্ভাবনা থাকে। কি করলে সম্পত্তি লাভ হবে? রোজ সকালে শিবলিঙ্গে চন্দন আর জল অর্পণ করতে হবে। বৃষ রাশি 32 অথবা 50 অথবা 65 বছর বয়সে সম্পত্তি লাভ হয়ে থাকে। যদি সম্পত্তি লাভ না হয় তাহলে কি করবে? জলের সাথে রলি মিশিয়ে সূর্যকে জলর্ঘ্য দান করতে হবে রোজ সকালে। মিথুন রাশি 34 বছর অথবা 42 বছর অথবা 60 বছর বয়সে সম্পত্তি লাভ হয়ে থাকে। যদি না হয় তাহলে কি করবে? রোজ সকালে গণেশকে দুব্বা অর্পণ করতে হবে। কর্কট রাশি 16 অথবা 34 অথবা 52 বছর বয়সে সম্পত্তি লাভ হয়। কি করবে সম্পত্তি লাভের জন্য? প্রত্যেক শুক্রবার শিবলিঙ্গে সুগন্ধি অর্পণ করা দরকার। সিংহ রাশি 55। সিংহ রাশি এমনই একটা রাশি, একে সব কিছুই কিন্তু পেতে গেলে সংঘর্ষ করতে হয়, ততএব এদের পেতে কিন্তু অনেকটা লেটই হয়। কি করবে? কোন কোন বছর মানে বয়সে গিয়ে পায়? 55 বছর বা 35 বছর অথবা তোমার 44 বছর বা 62 বছর বয়সে গিয়ে সম্পত্তি লাভ হয়ে থাকে। কি করবে? উপায় কি আছে? প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে পান পাতার মধ্যে সিঁদুর অর্পণ করতে হবে। মহিলা হলে পান পাতার উপরে গোলাপের পাপড়ি রেখে অর্পণ করবে। কন্যা রাশি 45 বছর বা 54 বছর বা 63 বছর বয়সে সম্পত্তি লাভ হয়ে থাকে। কি করলে সম্পত্তি লাভ হবে? প্রত্যেক বৃহস্পতিবার কলা গাছে জল অর্পণ করা দরকার, আর বৃহস্পতি মন্ত্র জপ করা দরকার। ওম ব্রিম বৃহস্পতায় নম, এই মন্ত্রটা জপ করা দরকার। তুলা রাশি 36 বছর বা 46 বছর বা 55 বছর বয়সে সম্পত্তি লাভ হয়ে থাকে। কি করলে সম্পত্তি লাভ হবে? প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নিচে বিকালবেলায় বা সন্ধ্যাবেলায় সর্ষের তেলের
প্রদীপ জ্বালাবে। বৃশ্চিক রাশি 38 অথবা 56 অথবা 65 বছর বয়সে সম্পত্তি লাভ হয়। আর কি করলে সম্পত্তি লাভ হবে, উপায় কি করবে? শনিবার কালো কলাইয়ের ডাল বা কালো ছোলা বা কালো কাপড় দান করা দরকার। ধনুরাশি 48 অথবা 57 অথবা 66 বছর বয়সে সম্পত্তি লাভ হয়ে থাকে। কি করলে সম্পত্তি লাভ হবে? রোজ সকালে জলে হলুদ মিশিয়ে সূর্যকে যদি জল অর্ঘ্য দান করা যায় তাহলে লাভ পাবে। মকর রাশি 36 বছর বা 46 বছর বা 55 বছর বয়সে কি সম্পত্তি লাভ হয়ে থাকে। কি করলে সম্পত্তি লাভ হবে? যদি সম্পত্তি লাভ না হয়ে থাকে প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে বোঁদে প্রসাদ অর্পণ করতে হবে। কুম্ভ রাশি 38 বছর বা 40 বছর বা 47 বছর বয়সে গিয়ে সম্পত্তি লাভ হয়ে থাকে। কি করলে সম্পত্তি লাভ হবে? যদি বাধা হয়ে থাকে শিবকে জল অর্পণ করতে হবে নিয়মিত। মীন রাশি অন্তিম রাশি। মীন রাশি কখন সম্পত্তি লাভ করে থাকে? 21 বছর বা 30 বছর বা 48 বছর বয়সে গিয়ে সম্পত্তি লাভ করে থাকে। কি করলে সম্পত্তি লাভের বাধা কাটবে? ভগবান বিষ্ণুকে তুলসী দল যদি অর্পণ করা যায়, তারপরে সেটাকে প্রসাদ হিসেবে যদি গ্রহণ করা যায় খুব ভালো হয়। এই ছিল আজকের বিষয়। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম ভিডিওর মাধ্যমে যে রাশি অনুযায়ী যে রাশির জাতক জাতিকা হোক না কেন তার বয়স অনুযায়ী সে কখন সম্পত্তি লাভ করবে, আর যদি সম্পত্তি লাভ না হয়ে থাকে, যদি বাধা হয়, তাহলে সেই হিসাবে কী করবে উপায়, সেটাও তোমাদেরকে কিন্তু জানালাম। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন বিষয়ের সাথে। নমস্কার।